নমস্কার, আমি প্রত্যয় নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। প্রথমেই শুভ নববর্ষের শুভেচ্ছা আপনাদের সকলকে। আগামী দিনগুলো আরও ভালোভাবে কাটুক, খুব সুস্থভাবে থাকুন, নিজের পরিবার পরিজন এবং কাছের মানুষের সাথে দিনগুলো খুব ভালোভাবে উদযাপন করুন। গতকাল একটি ট্রেলার ড্রপ আউট হয় দুর্গাপুর জাংশন বিক্রম চ্যাটার্জির, যেই কাজটা 25 তারিখ আসতে চলেছে, এবং আমি দেখলাম একটা নতুন প্রোডাকশন হাউস সেখান থেকে এই ট্রেলারটা ড্রপ আউট করা হয়, এবং অনেকেই এই বিষয়টা জানে না। আমি কিন্তু ডেসক্রিপশনে ট্রেলারের লিঙ্কটা দিয়ে দেবো, আপনারা কি অবশ্যই কিন্তু চেক আউট করুন। আমি ট্রেলারটা দেখবার পর আমি অবাক হয়ে যাচ্ছি, বিক্রম চ্যাটার্জি ডে বাই ডে নিজেকে কোন জায়গায় নিয়ে যেতে চাইছেন। তিনি একদম আলাদা ধরনের কাজ নিয়ে আসার চেষ্টা করছেন। আমরা দেখুন, আমরা হিন্দিতে বা অন্যান্য ইন্ডাস্ট্রিতে যে ধরনের ফ্রেশ কন্টেন্ট অ্যাজিউম করি, এবং একটা নতুন জিনিস দেখবার পর যে মনে হয় বাহ, এই কাজটা একটা আলাদা ধরনের কাজ আসতে চলেছে। তাই এখানে যে বিষয়টা দেখানো হচ্ছে যে মেডিসিন সিন্ডিকেট, মেডিসিন চক্র সমস্ত কলকাতা জুড়ে ছড়িয়ে গেছে, এবং সেই ব্যাপারটার ইনভেস্টিগেশনের দায়িত্বে আছেন বিক্রম চ্যাটার্জি। তিনি একজন ব্যাড অ্যাস কপ। তাই এখানে বিক্রম চ্যাটার্জির ক্যারেক্টারটা দেখে বোঝা যাচ্ছে বিক্রম চ্যাটার্জির প্রিভিয়াস কিছু একটা পাস্ট রয়েছে। যাই হোক, সেটা কিন্তু ট্রেলারে দেখানো হচ্ছে না। তাই এখানে ট্রেলার প্রথমেই যে দৃশ্যটা দেখানো হচ্ছে, একজন বয়স্ক ভদ্রলোক, তিনি একটা ভিটামিন ক্যাপসুল খেয়ে তিনি হসপিটালে শয্যাশায়ী হন এবং তারপরে মারা যান। এবার সেই ব্যাপারটা ইনভেস্টিগেট করা হচ্ছে। এবার ইনভেস্টিগেট করতে করতে আরেকটা বিষয় ঘটে যাচ্ছে। আমরা স্বস্তিকা মুখার্জিকে দেখতে পাচ্ছি। স্বস্তিকা মুখার্জি তিনি একজন জার্নালিস্ট। এবার তিনি কোনো একটা মনে হয় ট্র্যাপে পড়েছেন। এবার তাকে নানা রকমভাবে কিন্তু প্রেশারাইজ করা হচ্ছে, তিনিও এই বিষয়টার উপর হয়তো ফোকাস করছেন। এই যে ব্যক্তিটি মারা গেছেন, এই ব্যক্তিটি কেন মারা গেছেন বা এইটার পেছনে কে আছে। বিরাট বড় একটা পলিটিক্যাল তো চক্র তো অবশ্যই রয়েছে। এই ঘটনার উপরে কিন্তু ওয়েস্ট বেঙ্গলে প্রচুর ঘটনা আমরা দেখতে পাই, শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গলে না, পুরো ইন্ডিয়া জুড়ে কিন্তু দেখতে পাই। এরপর আমরা কি দেখতে পাই যে স্বস্তিকা মুখার্জির যে স্বামী আছে, তিনিও কোনো রকমভাবে অসুস্থ হয়ে পড়ছেন এবং তারপরে তিনি মারা যান। এবার সেই মৃত্যুর দায়ভারটা পড়ে কিন্তু স্বস্তিকা মুখার্জির ওপর। এরপর বিক্রম চ্যাটার্জি স্বস্তিকার ক্যারেক্টারটার ওপর প্রেশারাইজ করার চেষ্টা করবে, এবং তিনি ভাববে যে তার স্বামীর মৃত্যুর পেছনে হয়তো স্বস্তিকা মুখার্জির কোনো হাত আছে। দেখা যাক, এই যে তার স্বামীর মৃত্যু হয়েছে, সেটার পেছনে কি স্বস্তিকার হাত রয়েছে, না এর পেছনে রয়েছে কোনো বড় কোনো চক্র। এই বিষয়টা দেখতে হলে আপনাদেরকে কিন্তু এই সিনেমাটা দেখতে হবে। আমার কিন্তু ওভারঅল ভালোই লাগলো। বিক্রম চ্যাটার্জির যেরকম লুকস, যেরকম মুস্ট্যাচ রেখেছে, যেরকম ক্লিন শেভ, যেরকম অ্যাভিয়েটারের চশমা পড়েছে, যেরকম ডায়লগ ডেলিভারি করছে, একদম যাকে বলে, ঠিক আছে। আর যতদূর মনে হয় এর মধ্যে সেক্সুয়াল কন্টেন্ট অনেক কিছু জিনিসপত্র দেখানো হবে। আর এই সার্টিফাইড হয়তো হতে পারে, ইউএ হয়তো নাও হতে পারে, কেননা বিক্রম চ্যাটার্জির মুখ থেকে যে ধরনের স্ল্যাং ডায়লগ আমরা শুনতে পাচ্ছি। দেখা যাক কাজটা কেমন হয়, এবং ব্যাকগ্রাউন্ডে যে বিজিএম বাজছে সেটাও খুব ভালো লাগছে। এর আগে যে প্রিভিয়াস একটা গান বেরিয়েছিল দুর্গাপুর জাংশনে, সায়ানাইড বলে, সেই সায়ানাইড গানটাও কিন্তু আমার বেশ ভালো লেগেছে। ওভারঅল ট্রেলারটা কিন্তু বেশ একটা মিস্ট্রি, একটা থ্রিলার, ক্রাইম সমস্ত কিছুই কিন্তু আমরা এই সিনেমা থেকে পেতে চলেছি। দেখা যাক এরপর কাজটা কেমন হয়। আপনাদের কি মনে হয়, বিক্রম চ্যাটার্জি কি আমাদের বাংলা পরবর্তী সুপারস্টার হতে পারবে? আর যদি আপনারা এখনও ট্রেলারটা দেখে না থাকেন, ট্রেলারটা কিন্তু অবশ্যই দেখুন। দেখে এসে আপনাদের মতামত কিন্তু অবশ্যই জানান। চলো, আজকের ভিডিও এখানে শেষ করছি। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে। বাই।